সঠিক পুরুষের কাছে তার সাদামাটা নারীটাও কিন্তু বিশ্বসুন্দরী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো সকালবেলা উঠেই আজকে হচ্ছে শাক ভাজি বসিয়ে দিয়েছি। আমরা চা বানিয়ে খেয়েছি, এরপরে হচ্ছে তো শাক ভাজি করতেছি। সকালবেলা আজকে ভাত রান্না করব, যেহেতু আজকে শুক্রবারের দিন। আমার হাজব্যান্ড বাসায় আছে, তো অবশ্য দেরি করেই ঘুম থেকে উঠবে, তো নাস্তা বানানোর কোনো আর প্যারা নেই। তাই ভাবলাম একেবারেই ঘুম থেকে উঠে ওরা হচ্ছে ভাত খাওয়া দাওয়া করবে। তো গ্রামের মানুষ আমরা, মাছে ভাতে বাঙালি বলে কথা। তো আজকে হচ্ছে ডাল ভাত রান্না করব। আর সারাদিন যেহেতু হচ্ছে অনেক কাজ থাকে আমাদের বাসায়, ধানের কাজ আবার বাসার কাজ, তো এর জন্যই আমি কিন্তু একবারেই রান্নাটা করে নিই সকালবেলায়। তো আজকে হচ্ছে আমি তো মাসকালাই রান্না করব, তার সঙ্গে আলু ভর্তা, পাট শাক ভাজি এবং হচ্ছে ডিম ভাজি করে নেব সকালবেলার জন্য। তো পাট শাক ভাজিটা কিন্তু অনেক ঝরঝরা করে আমি ভাজি করেছি। দেখেন, আমার অন্য রান্নাগুলো যদি আমার হাজব্যান্ডের কাছে পছন্দ নাও হয়, বাট আমার এই পাট শাক ভাজিটা আর আলু ভর্তাটা ও অনেক পছন্দ করে। তো এই জন্য হচ্ছে পাট শাক ভাজিটা কিন্তু দেখেন আমি লবণটা ভেজে দিয়েছি, এই জন্য ঝরঝরা হয়েছে। আর পাট শাকে কিন্তু একটু লবণ পরিমাণে কম হলেও পাতা পাতা হয়, আবার বেশিক্ষণ আপনারা পানিতে ভিজে রাখলেও কিন্তু একটা ন্যালপা টাইপের হয়। তাই পাট শাক ভাজিটা চেষ্টা করবেন যখন রান্না করবেন তখন এই পাট শাকটা পানি দিয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দেবেন। তো এদিক দিয়ে হচ্ছে তো আলু ভর্তাটাও করে নিলাম, ডাল আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে একটু ডিম ভেজে দিলাম। তো সকালবেলা হচ্ছে আমার মেয়ে ছেলে সবাই ঘুম থেকে উঠে ওরা তিনজন মিলে একসঙ্গে খেয়ে নিল। আর এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আম্মা আজকে সকালবেলা আমার মেজো ননাসের বাসায় গিয়েছে, তাই উনি ওখানে খাওয়া দাওয়া করে নাকি ঘুমিয়েছে। আর আমার ছেলের কাছে ওনার ওষুধগুলো হচ্ছে পাঠিয়ে দিলাম। তো দুপুরবেলায়ও হচ্ছে উনি ওখানে খাওয়া দাওয়া করে চলে আসবে। আমার মেজো ননাস আবার ফোন করে কিন্তু আমার মেয়ে আর ছেলেকে ওখানে যেতে বললো দুপুরের দাওয়াত। তো এই জন্য আমি আর বেশি কিছু রান্না বান্না করলাম না। এখন হচ্ছে এই তো গরু আর ছাগলের জন্য রান্না করতেছি খুদ আর আলু। আর এরপরে হচ্ছে একটু মাংস ছিল, যেহেতু আপনাদের ভাই বাসায় দুপুরবেলা খাবে, তো মাংসটা হচ্ছে আলু দিয়ে রান্না করলাম। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো হচ্ছে এই প্রেশারটা যেহেতু কালি করেছি একবারে সিদ্ধ করে রেখে দিলাম। আর আজকে যে দেয়ালগুলো সিমেন্ট করেছিল আর এই তো ইটগুলো ভিজিয়ে নিচ্ছে, কারণ কালকে মিস্ত্রি এসে কাজ করার কথা। তো নতুন একটা বাড়ি করে উঠতে হচ্ছে যে কষ্টটা হয় না, বাট পুরাতন বাড়ি এভাবে রিপেয়ারিং করা কতটা যে কষ্টের, যারা যারা করেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে আজকে আবার ধান শুকাতে দিয়েছি, তো আমাদের গ্রামের এক বৌদি এসে আবার অনেক হেল্প করেছে। দেখেন, আমাকে ধানে পা দেওয়া শিখিয়ে দিচ্ছিল। গ্রামে সব হিন্দুদের মধ্যে এই বৌদিটা কিন্তু অনেক ভালো। আর এদিক দিয়ে আমার ছোট যা আবার বিরিয়ানি রান্না করে দিয়ে গেল। পোলাও রান্না করে নিলাম, যেহেতু আমার মেয়ে বাসায় আছে, ওর ফুপুরি বাসায় যায় না, তাই শত ব্যস্ততার মাঝেও হচ্ছে একটু পোলাও রান্না করে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক ভালোবাসে, মুখে প্রকাশ না করলেও কিন্তু অনেক কাজে বুঝিয়ে দেয়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই একটু দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, ফলো দিয়ে পাশে থাকবেন।